আমাদের মধ্যে অনেকেরই একটা বিশ্বাস আছে, বেশি পানি খেলে কিডনি ভালো থাকে। এই ধারণাটা কিন্তু সবসময় সঠিক না। কারো যদি প্রস্রাবে বারবার ইনফেকশন হয়, তখন আমরা দিনে ৩ লিটার পানি খাওয়ার পরামর্শ দিই। এটা ঠিক আছে যদি বারবার প্রস্রাবে ইনফেকশন হয়। কিন্তু কারো যদি সিকেডি থাকে বা একেআই থাকে অথবা নেফ্রোটিক সিনড্রোম থাকে, তখন কিন্তু এভাবে বেশি পানি খেলে লাভের থেকে আরো বেশি ক্ষতি হবে। নেফ্রোটিক সিনড্রোমে শরীর ফোলা থাকে, শরীরে পানি জমে। যেটাকে আমরা ইডেমা বলি এবং জেনারেলাইজড হয়ে গেলে সেটাকে অ্যানাসার্কা বলি। তো এই ক্ষেত্রে আরো যদি পানি দেন তাহলে শরীর আরো ফুলে যাবে। সিকেডিতে প্রস্রাব দেখা যাচ্ছে অনেক সময় আর্লি স্টেজে কিন্তু অলিগুরিয়া থাকে অর্থাৎ প্রস্রাব কম হয়। এই সময় আপনি যদি বেশি করে পানি দেন তাহলে কিন্তু সেটা শরীরে জমে পালমোনারি ইডেমা তৈরি করবে এবং শ্বাসকষ্ট হবে। তো যাই হোক পানি কিন্তু পর্যাপ্ত মানে যেটা নিয়ম সেটাই খাওয়া উচিত। যেটুকু প্রস্রাব হয় সেটুকু পানি কিন্তু খাওয়া উচিত। তার থেকে ৫০০ বেশি খাওয়া উচিত। কিন্তু আপনি যদি একেবারে বেশি খেতে থাকেন তাহলে এটা কিন্তু কিডনির উপরও চাপ তৈরি করবে এবং শরীরে বিভিন্ন পার্শ্বপ্রতিক্রিয়া তৈরি করবে। ধন্যবাদ সবাইকে।